আজ যেটা তুমি জানতে চাও, হ্যাঁ সেলিনা সেটা সত্যি। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আমি আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি সেলিনা, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তোমার জাত কুল ধর্ম সব যাবে, সব। তুমি তুমি আমাকে আমাকে বাঁচাও সুমন, আমাকে বাঁচাও। সেলিনাকে ফিরিয়ে দাও, তাকে তুমি ভুলে যাও, তার জীবন থেকে তুমি সরে যাও। আরে সরকার মশাই, আপনি? আমাদের রাজা সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এক্ষুনি একবার চলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন চলুন। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? কথা বলছো না কেন? দেখো, আমি আমি তোমার মেয়ে সেলিনা। রাজা সাহেব, রাজা সাহেব। বাবা, ও বাবা, তুমি আমায় চিনতে পারছো না? রাজা সাহেব, রাজা সাহেব। বাবা। থামুন, এ আপনারা কি করছেন? এতে তো রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আপনারা সবাই যান এখান থেকে, রাজা সাহেবকে একটু একা থাকতে দিন, দয়া করে আপনারা যান। আপনি এখানে কি করছেন? যান। ডাক্তার। ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে পড়েছেন। আপনারা কাজ করুন তো, একটু গরম জল নিয়ে আসুন, আমি ওনাকে একটা ইঞ্জেকশন দেব। বাবা, এখন কেমন লাগছে বাবা? উনি ডাক্তার, খুব ভালো ডাক্তার বাবা। দেখবে তুমি ওনার হাতেই ভালো হয়ে যাবে। আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন। উনি ভালো হয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। আমার বিশ্বাস আগামীকাল আপনি আপনার বাবাকে সুস্থ দেখবেন। ডাক্তার। বিশ্বাস হলো না বুঝি? বিশ্বাস করবো না আপনাকে? আপনার মুখে একটু হাসি দেখে যেতে চাই। দেখি দেখি। কি? নাকে ঘাম, সুলক্ষণ। কিরকম? ঠাকুমা বলতেন যাদের নাকে ঘাম হয় তারা নাকি খুব স্বামী সোহাগী হয়। আচ্ছা চলে শুনুন, বলছিলাম কি আজকের রাতটা বাবার কাছে থেকে গেলে হতো না? আমার থাকার কি প্রয়োজন? আপনি তো আছেন। আমার সাথে না হয় একটা রাত না ঘুমিয়ে কাটালেন? আপনি যদি বলেন শুধু একটা রাত কেন, জীবনের বাকি সব রাতগুলো আমি না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। এমন করে কি দেখছেন? আমি মিথ্যে বলতে শিখিনি, দরকার হলে পরীক্ষা করে নেবেন। নেবেন না বলুন, নিও। আচ্ছা আচ্ছা চলুন। চলুন না, চলো। চলো। আমি কি চলে যাব? ও হ্যাঁ, আপনি আর শুধু শুধু কেন রাত জাগবেন? আপনি এক কাজ করুন, আপনি এটা নিয়ে যান। হ্যাঁ ধরুন, চলো। যাবই তো, আমি থাকলে তো আমার অসুবিধা। শুধু শুধু নিজেরা যাবেন কেন? এইখানেই থাকবেন, দুই ভাই মিলে সারা রাত ধরে খাবো আর গল্প করবো। চলেন। আমার জন্য এত রাত্রে চাটা না করে নিজের ঘরে গিয়ে একটু ঘুমোও না, তাতে আমি বেশি খুশি হব। ঘুমে তো চোখ দুটো খুলতে পারছো না। বারে, আপনি এখানে বসে বসে একা জাগবেন আর আমি ঘরে গিয়ে আরাম করে ঘুমাবো? আমার সম্পর্কে বুঝি আপনার এই ধারণা? তাহলে এখানেই কোথাও একটু ঘুমিয়ে নাও। এখানে আমি কোথায় ঘুমাবো? তাই তো। আহারে, যদি স্টেশনের বুড়িমা থাকতো তাহলে নিশ্চয়ই খুব সুন্দর একটা ঘুমের জায়গা দেখিয়ে দিত। সত্যি, ওই রাতটার কথা আমি কোনোদিন ভুলবো না, ভুলতে পারবো না সেই বুড়িমাকে। উফ, কি কাণ্ডটাই উনি করছিলেন না! আজও ভাবলে আমি লজ্জায় মরে যাই। আমার কিন্তু মনে হয় সেলিনা, জীবনের এই কথাগুলো ভুলে গেলে ভালো হয়।
কথাটা কি মন থেকে বললেন? দেখুন, আমি কিন্তু আপনাকে এখনো বুঝতে পারিনি। বুঝতে কখনো চেয়েছো? চেয়েছিলাম, পারিনি। তাই আজ আপনার কাছ থেকে চাই বুঝতে, আপনার কাছ থেকে চাই জানতে। যা জানার আমার একান্ত প্রয়োজন। কি জানতে চাও তুমি? কি বলতে চাও? আজ আমি কোনো কথা লুকোবো না। বলছিলাম, আপনি কি আপনি কি সত্যি আমাকে, মানে আমাকে? জানি তুমি বলতে পারবে না। বাঙালি মেয়েদের এ ব্যাপারে বুক ফাটলেও মুখ কখনো ফোটে না। তবে আজ যা তুমি জানতে চাও সেটা আমি এতদিন ধরে আবার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। কাউকে দিইনি জানতে, কাউকে দিইনি বুঝতে। কিন্তু কেন সেলিনা? কি দোষ আমি করেছি? কি অন্যায় আমি করেছি? আমিও তো একটা মানুষ। আমার তো সহ্যের সীমা আছে। তবে আজ আমি বলবো, আজ যেটা তুমি জানতে চাও, হ্যাঁ সেলিনা, সেটা সত্যি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি সেলিনা, মন প্রাণ দিয়ে ভালোবাসি। কে আছে? কে আছে? কে? কোথায়? বাবা, কি করছো? নামবেন না রাজা সাহেব, পড়ে যাবে। হ্যাঁ, উঠবেন না। এই যে, ছেড়ে দিন উনাকে। আমি বলছি ছেড়ে দিন উনাকে। সরে যান ওখান থেকে, সরে যান। লাঠিটা উনার হাতে দিন। আপনি নির্ভয়ে আমার এখানে এগিয়ে আসুন। ডাক্তার, আমি বলছি আপনার কিচ্ছু হবে না, আপনি হাঁটতে পারবেন। আমি হাঁটবো? হ্যাঁ, হাঁটবেন রাজা। ও আপনার কিচ্ছু হয়নি, আপনি সুস্থ। হ্যাঁ? ভয়ের কিছু নেই, আসুন, এগিয়ে আসুন, আসুন। এই তো, আমি ডাক্তার, আমি বলছি আপনি পারবেন। আসুন, এগিয়ে আসুন, আসুন বলছি, আসুন, আসুন। এই তো। আমি ভালো হয়ে গেছি ডাক্তার, আমি ভালো হয়ে গেছি। আমি হাঁটতে পারছি। তুমি জাদু জানো ডাক্তার। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি আজ যা করলে, শুধু আমি নই, চৌধুরী বংশ তোমার কাছে ঋণী থাকবে। তুমি আজ আমাকে খুশি করেছো ডাক্তার। আমার মন চাইছে তোমাকে খুশি করতে। আজ আমি তোমাকে কিছু দিতে চাই ডাক্তার। তোমার যা খুশি তুমি চাইতে পারো। হ্যাঁ, আমি বলছি, আমি কথা দিচ্ছি, আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি চুপ করে আছো কেন ডাক্তার? কিছু বলো, কিছু চাও। আজ তোমাকে কিছু চাইতেই হবে, কিছু নিতেই হবে। আজ শুধু হাতে চলে গেলে আমি যে বড় কষ্ট পাবো ডাক্তার। বেশ, সময় যখন আসবে তখন চাইবো, আজ না। ডাক্তার, তুমি সত্যিই মহৎ, তুমি সত্যিই উদার ডাক্তার, সত্যিই মহৎ। তোমার তুলনা হয় না, তুলনা হয় না। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো। বলছিলাম, কাল যখন বাবা সবার সামনে বড় মুখ করে আপনাকে কিছু চাইতে বললেন, চাইলেন না কেন? আপনার বুঝি চাইবার কিছু নেই? ছিল, চাইনি।
কেন? দিতেন না তাই। কথা দিয়ে দিতেন না? আমার বাবা? আপনি হয়তো আমার বাবাকে এখনো ভালো করে চেনেননি। কথা রাখতে বাবা গ্রামের মতো বনবাসও পর্যন্ত যেতে পারেন। আপনি না জানলেও গ্রামের সব লোক তাই জানে। আচ্ছা, হ্যাঁ, বাবা যখন দেবেন বলেছিলেন আপনি চাইলে বাবা সমস্ত জমিদারিটাই আপনাকে দিয়ে দিতেন। জমিদারিটাও? শুধু জমিদারি নয়, চাইলে ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব দিয়ে দিতেন। সব দিয়ে দিতেন? কথা যখন দিয়েছিলেন আপনি যা চাইতেন তাই পেতেন। আমার আমার জাত কুল ধর্ম সব যাবে, সব। তুমি তুমি আমাকে আমাকে বাঁচাও সুমন, আমাকে বাঁচাও। আমাকে ভিক্ষে দাও সুমন, ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। বলুন, আপনি কি চান? সেলিনাকে ফিরিয়ে দাও, তাকে তুমি ভুলে যাও, তার জীবন থেকে তুমি সরে যাও। কিন্তু আপনি একবারও কি ভেবে দেখেছেন সেলিনাকে ফিরিয়ে দিলে আমার জীবনে কি থাকে? সেলিনাকে ভুলে গিয়ে আমি কি নিয়ে বাঁচবো? ওর জীবন থেকে সরে গিয়ে আমি কোথায় গিয়ে শান্তি পাবো? আমি সব জানি, সব বুঝি সুমন, কিন্তু কিন্তু আমি অসহায়। তবু একবার ভেবে দেখুন রাজা সাহেব, এতে শুধু আমারই নয় সেলিনারও জীবন নষ্ট হবে। কারণ আমরা যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন কেউ কোনো দিন কাউকে ভুলতে পারবো না রাজা সাহেব, কোনো দিন ভুলতে পারবো না। সুমন, সব জেনে বুঝেও আজ আমি নিরুপায়, স্বার্থপর নিষ্ঠুর অত্যাচারী বাপ হয়ে ছিনিয়ে নিচ্ছি আপন সন্তানের সুখ শান্তি সব সব। আমার সুখ শান্তির বিনিময় যদি আপনার সুখ শান্তি ফিরে আসে, আমার চোখের জলের বিনিময় যদি আপনার মান মর্যাদা রক্ষা হয়, তবে আমি দেব। আপনি যা চাইবেন আমি সব দেব। যখন বাবার অধিকার নিয়ে আপনি চাইতে এসেছেন, বাবা হয়ে ছেলেকে কথা দিয়ে আপনি না রাখতে পারলো, ছেলে আজ তার বাবাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, সেটা সব কিছু উজাড় করে দেবে। সুমন সেলিনার জীবন থেকে সরে যাবে, চিরকাল তাকে ভালোবাসবে অনেক দূর থেকে। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সকালে সূর্য ওঠার আগে আমি এই গ্রাম থেকে চলে যাব, আর কেউ কোনো দিন আমাকে এভাবে দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।